অফিসে কেউ আছেন? ভাই অফিসে কেউ আছেন? রোদ্রের মধ্যে হইছে এই জায়গার পতাকাটা টানায় কোন জায়গায় করতে পারেন? টানানো আছে। সরকারি অফিস টাইম কয়টা পর্যন্ত? 9টা হইতে না 9টা 15 হইতে? পতাকা না, সরকারি অফিস টাইম 9টা 5টা। এখন আমি দেখতে আসছি যে অফিসে কে কে আছে, 9টা 5টা এখন অফিস করে কিনা, এইটার জন্য আসছে। বিষয়টা হচ্ছে এরা আবার রাত্র 8টা তোমায় খায় অফিস করে। রাত 8টা পর্যন্ত কি জন্য অফিস করে? কাম করে থাকলে পান দাঁড় করবো না নাই তো চা চলবে না না না, চা খাবো না। না চা খাবো এখন লেহা করি বেশি তো আপনি বল না এটা হয়েছে কি, এখানে যতদিন এই সকল লোকজন থাকবে ততদিনে আমাদের বরগুনার কোনো উন্নয়ন হবে না। পান দেন বিষয়টা বুঝছেন? যাই হোক, দেখি এখন যাইয়ে কে কে আছে। ব্যাপারটা হয়েছে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়। আমরা দেখতে চাই এখানে এখন কে কে আছেন উপস্থিত, কোন কোন কর্মকর্তা এখানে উপস্থিত আছেন। আমি কয়েকটি স্কুলের ব্যাপারে অভিযোগ দেওয়ার পরেও কিন্তু কোনো ধরনের সুফল পাইনি। যেখানে এটি ওরা শিক্ষকদের পক্ষে সাফাই গিয়ে তাদেরকে মুক্ত করে যাচ্ছেন। প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা, দেখতে চাই কোন অফিসার এখানে আছেন। আবু জাফর মোহাম্মদ সালেহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বললাম। এইটা আটকানো। অফিসে কেউ আছেন? ভাই অফিসে কেউ আছেন? একটু অফিস খোলা। মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী জেলা শিক্ষা অফিসার। আচ্ছা, এখন যদি অফিসটা কেউ না থাকে আর যদি কোনো কিছু এখান থেকে চলে যায় তখন কি হবে? উপর কি কোনো রুম আছে নাকি? বোধহয় হল রুম। আমি কাউকে জিজ্ঞেস করবো সেটাও পেলাম না। দুজন লোক আসতেছে, আমি দেখতে পাচ্ছি যে। ভাই আপনি কি অফিসের স্টাফ? টাইম দেখেন তো কয়টা বাজে? অফিস তো খোলাই 9:15। আমি এতক্ষণ যে অফিসে আসছে ঘুরলাম ফিরলাম, যদি কিছু নিয়ে বেরোয় যেতাম তাহলে তো বিষয়টা অন্যরকম লাগবে না? আপনারা যদি অফিস রেখে বাইরে যাইয়ে ঘোরাফেরা করেন তাহলে তো এটা খারাপ দেখায়। স্যারকে আসলে পাওয়া যাবে কখন ভাইয়া? ভাই এই যে আবু জাফর মোহাম্মদ সালেহ স্যারকে আসলে কখন পাওয়া যাবে? একটু পরে না আচ্ছা।
ঠিক আছে। তো এরকম যদি অফিস খোলা রাখতে দূরে যান ভাই, তাইলে কিন্তু না ভালো দেখায় না ব্যাপারটা। সুপ্রিয় দর্শক, আমরা এই ভিডিওটি শেষ করব তার আগে একটু কথা বলতে যেতে চাই। এই সকল অফিসার, এই সকল অফিসের ব্যাপারে এখনো বরগুনা জেলা প্রশাসক মহোদয় যদি হস্তক্ষেপ না করেন, তাহলে কিন্তু বরগুনার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। আমরা আশা করছি জেলা প্রশাসক মহোদয় আপনি এ ব্যাপারে সুদৃষ্টি দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।